বস্তির যে মেয়েটা খালপাড়ে কাগজ কুড়িয়ে এখনো বহাল বেঁচে আছে, ধরো তার নাম বাসন্তী। সকালে উঠে দেখলাম তার বুকে একখানা আস্ত পলাশের গাছ। ফুলগুলো ডানা গুটিয়ে ওড়ার অপেক্ষা করছে তার দু চোখের রেটিনায়। পলাশের রঙে রাঙা চোখে বসন্তের ছায়া। বস্তির কোনো একটা ছেলে তার মনে বসন্ত ডেকে এনেছে, ধরো তার নাম জাফরান। দূর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম পুরুষ কোকিলের বিরামহীন ডাক। চা দোকানের গোপালদা বলল, অনেকদিন পর জাফরান আজ বাঁশি বাজাচ্ছে, সেই ছোটবেলায় বাপের হাত ধরে গাজনের মেলার পর। তা প্রায় 15 বছর হলো। খালপাড়ে কারা যেন অনেকগুলো কাগজ ফেলে গেছে, কম করেও 2 কেজি চাল। বাসন্তীর হাত ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। একদিনে এত কাগজ না ফেলে ভাগ ভাগ করে 2-3 দিনে ফেলতে পারত। বড়লোকগুলো এত বোকা হয় কে জানে। বাসন্তীকে দেখা না পর্যন্ত জাফরান যে শান্ত হবে না। মেয়ে কোকিলের ডাক না শুনে পুরুষ কোকিল কি কখনো শান্ত হয়? খালপাড়ে অযত্নে বেড়ে ওঠা নয়নতারার গাছগুলোর সামনে একটা প্রজাপতি সেই তখন থেকে সমানে উড়ে বেড়াচ্ছে। এই নিয়ে 3 বার গায়ে বসল। কাগজগুলো এমন এলোমেলো করে ছড়িয়েছে, একটা জায়গায় ফেলতে পারে না। কি করতে যে এত বড় বড় স্কুলে যায় ভগবান জানে। বোকার হদ্দ সব, ধুর। গোপালদা হেসে বলল, আজ জাফরানের মাথায় নিঘাতর বাপটা ভর করেছে, সহজে বাঁশি থামবে না। যেদিন জাফরানের মা জাফরানের বাপকে ছেড়ে কামাল উদ্দিনের ঘর করতে চলে গেছিল, সেই দিন সারা রাত জাফরানের বাপটা ঠিক এইভাবেই বাঁশি বাজাচ্ছিল। আমাদের কারো কথাই ওর কানে যায়নি। কাগজগুলো এখন প্রায় সবই বাসন্তীর বস্তায়, সামান্য কয়েকটা ঝরা পাতার মতোই এখানে সেখানে ছড়ানো। বাসন্তী হাল ছাড়ার মেয়ে নয়। গোপালদার দোকানে একজোড়া উঠতি কপত কপতি এসে দাঁড়ালো একটা দামি বাইকে চড়ে। মেয়েটা চা খেতে চাইছে না। মেয়েটাকে চা না খাওয়ালে ছেলেটার মনে কিছুতেই শান্তি আসবে না। বাসন্তীর কাগজ কুড়োনো শেষ, বস্তাটাও একেবারে উপর পর্যন্ত ভর্তি। একটা দড়ি দিয়ে মুখটা না বাঁধলেই নয়। একটা দড়িও তো কোথাও চোখে পড়ছে না। জাফরান এখনো বাঁশি বাজিয়েই যাচ্ছে, একটানা 1 মনা। বাসন্তী হন্যে হয়ে খুঁজছে একটা দড়ি। গোপালদার 2 কাপ চায়ের দাম কেটে বাড়তি টাকা ফেরত দিচ্ছে। একটা দড়িও বাসন্তীর চোখে পড়ছে না। ভর্তি বস্তা থেকে কাগজগুলো সমানে তাকিয়ে আছে বাসন্তীর দিকে। কি জানি জাফরানের গান হয়তো তাদেরও কানে যাচ্ছে। ছেলেটাকে জাপটে ধরে মেয়েটা বাইকে বসে হুশ করে হাওয়ায় মিলিয়ে গেল। জাফরান যে থামতেই চাইছে না। বাসন্তীর বুকের পলাশ গাছটার হলুদ পলাশগুলো ক্রমশই লাল হচ্ছে, আরো 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 বেশি লাল।